আমাদের একটু দাও, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা রাস্তায় রাস্তায়। একদম রান্না বান্নার গুছিয়ে নিতে বসে গেছে। রান্না বান্নার কি নাম দিয়েছিস ওকে? মমতা ব্যানার্জির বোন ভাসন ব্যানার্জি। এখানে দেখো মাছ কাটার জন্য কতজন এসছে, তো রান্না বান্না করুক, বলে লাভ নেই, করছে ভালো কাজই করছে, ছেড়ে দাও। হ্যাঁ তাদের সাথে এই যে গড়িয়া নিয়ে চলে আসছে সব। হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন লুকে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে চলে এসেছি। আজকে তো জানোই ঋষির জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আজকে ছোট্ট করে একটা ওর বাবার যেটুকু ক্ষমতা, ওর মায়ের যেটুকু ক্ষমতা, তো সেটুকুর মধ্যে একটু জন্মদিন পালন করছি। কারণ ওর তো কোনো দিন কোনো কিছু হয় না, তো সেই লাস্ট 5 বছর হয়েছিল ছোট্টখাট্টো করে, তো এই 10 বছরেও ছোট্টখাট্টো করেই হয়। তো সকাল সকাল উঠে চলে এসেছি এখন বাজার করতে। সকল দেখেছো আত্মীয় স্বজনরা সব চলে এসছে, রাত্রে আরও কিছু আত্মীয় স্বজন আসবে। এদিকে আমরা বাজার করতে চলে এসেছি, এই যে অমিত আর আমি দুজনে মিলে বাজার করতে চলে এসেছি। প্রথমে মাছের বাজার থেকে উঠে এলাম, মাছটা নিয়ে এলাম দুপুরবেলা খাবার দাবার জন্য। আর এবারে তৈরি হচ্ছে দুপুরবেলার খাবার দাবারের বাজার নেওয়া, আর রাত্রে যে আইটেম হবে তারও বাজার নেওয়ার জন্য রেডি হচ্ছে। সেই বাজারগুলোই করতে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা করিয়ে দিও, আর ইস্যুকে অনেক অনেক আশীর্বাদ করো, ঠিক আছে? টমেটো বেশি নিস না, ওই কটাই নে। হ্যাঁ ওই কটাই নিয়ে নে, ভালো না। আমাদের একটু দাও, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা রাস্তায় রাস্তায়। কিলো দিয়ে দাও, লঙ্কা 200 দিয়ে দাও। এখানে চলে এলাম বাজার করে, এই যে চিকেন নিয়ে এসেছি, চিকেন রয়েছে, আর তাকে আগে বাজার আমরা ঢুকিয়ে দিয়ে গেছি এসে। আর এখানে দেখো মাছ কাটার জন্য কতজন এসছে, তো ওই লোটে মাছ নিয়ে এসেছিলাম দুপুরে খাবার জন্য, তো লোটে মাছ কাটা হচ্ছে, এখানে মা কাটছে, আর ওদিকে আমার মা কাজে গেছে, এসে যাবে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি। আর এদিকে আরেকজন রয়েছে যার নাম দেওয়া হচ্ছে অমিত। কি নাম দিয়েছিস ওকে? মমতা ব্যানার্জির বোন ভাসন ব্যানার্জি। কোথায় সেটা? কোথায় সেটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখাই দেখো, তোমার নাম দিয়েছে একটাও। কি নাম? মমতা ব্যানার্জির বোন ভাসন ব্যানার্জি। ঠিক আছে, এখানে এখন ব্রেকফাস্ট চলছে, ঠিক আছে, আর ও কাজ করছে, এদেরকে ডেকেছি এই জন্য। তো চলো আমরা ওদিকে রেডি করে দিই, আরও কিছু যদি থাকে সেগুলো রেডি করবো। এদিকে বাজার এনে দিয়েছি, এই এক ব্যাগ ভর্তি বাজার চলে এসছে এখানে। এখানে যা যা সবজি টবজি চাল ডাল যা নেবার সব নিয়ে নিয়েছি। এদিকে এখন রান্না বান্না চলবে, ওদিকে সব তোড়জোড় চলছে দুপুরে খাবারের জন্য রেডি করি। এই যে এইদিকে একদম রান্না বান্নার গুছিয়ে নিতে বসে গেছে, রান্না বান্নার শাকসবজি সব কাটিং ফিটিং করছে। দেখো চারিদিকে সবাই পড়ে গেছে, ব্যস্ত, সবাই ব্যস্ত। আর আমি আর মোবাইল ওদিকে মাংস ধুয়ে এলাম, আর এরা দুজনে এদিকে একজনের কোলে চিকেন টিকেন সব ধুয়ে দিয়েছি, সব রান্না বান্না হবে, তোড়জোড় চলছে। আমাদেরকে আবার বাজারে যেতে হবে, জানি একবার না গেলে হয় না, আবার একবার পাঠাবে, তো যাই আরও একবার। এরা করুক কাজ বাজ, একদম মন টন দিয়ে কাজকর্ম করুক। তো জন্মদিনের দিন ঋষু পড়তে গেছে, ঋষুকে আনতে যাই, আর এদিকে রান্না বান্না হচ্ছে। এই যে এখানে দুপুরবেলা রান্না হচ্ছে লোটে মাছ, ওদিকে মাংসগুলো এখন পরিষ্কার করছি। কি হয়েছে বলে লাভ নেই, করছে ভালো কাজই করছে, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। তো যাই ঋষুকে নিয়ে আসছি, এই যে অমিত আর আমি মিলে যাই ঋষুকে নিয়ে আসতে যাই। চলো, তো এইখানে দুপুরবেলার এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছে এখন। এই যে রিম্পা, সবাই বসে পড়েছে খেতে, সবাই এক একজন করে জোগাড় জাগড়িয়ে ওদিকে পুচকিকে ধরে রয়েছে, ওদিকে সবাই খেতে বসে গেছে। যথারীতি আমায় যেরকম করে দৌড় করায় প্রতিবার, তো ঠিক সেরকম করে আবার মশলা টক দই মানে যা যা বারণ বন্ধ মানে যেগুলো আবার কম পড়েছিল সেগুলো আবার আনতে পাঠালো, মানে একটা একটা করে মনে পড়বে আর আনতে পাঠাবে। আর আমাদের এখানে একটার সময় দোকান বন্ধ হয়ে যায়, কত দূর থেকে আনতে হলো। তো যাই হোক, এই এনেছি। ওইদিকে একজনকে মনে হচ্ছে বালিশ আর এই এনে দিতে হবে, কি বলে ওটাকে, মাদুর এনে দিতে হবে। ওরা বসে শোবে, শুয়ে টুয়ে রান্নাবান্না দেখবে। আর এখানে ভদ্রমহিলা নিজের ছেলের জন্মদিনের জন্য অসাধারণ রান্নার প্রতিভা দেখাচ্ছে আজকেও। ঠিক আছে, তো এখানে চিকেন হচ্ছে,
নিয়ে বসেছে, কারণ ঘরে করা যাবে না। ঘরের ওই ওভেনের মধ্যে করলে টুকুর টুকুর করে হবে, কতক্ষণ হবে তার ঠিক নেই। ওই জন্য বড়ো ওভেন এনে বের করে দিয়েছিলাম। এটা সেই মামিদের দেওয়া ওভেন, ঠিক আছে, দিয়েছি, দিয়ে এখানে ফিট করে দিয়েছি। এখন রান্নাবান্না করছে ভদ্রমহিলা, তো রান্নাবান্না করুক। আমার রান্নার পাঠশালা শেষ হয়ে গেছে। এখন দেখো সবাই এখানটায় বসেছে, এখানটায় পল্লবী, বুবাই, গুড়িয়ার মেয়ে, গুড়িয়া, দাদা, বিশ্ব, আর এখানটায় রান্না হচ্ছে। আমার রান্না ওই যে হয়ে গেছে। এটা বেশ ভালো জায়গা হয়েছে আমাদের। ঘরে এতটাই গরম, আমি রান্নাঘরে কাল থেকে যে রয়েছি, পুরো আমার এই কপাল টপাল জ্বলে গেছে। এই তোরা কি করছিস ওখানে? তুই দেখো বাবার ছেলে ওইখানে গেছে, ওইখানে ছেলে নিয়ে চলে আয়। এই যে চলে আয়, চলে আয়। জামা কাপড়গুলো মেলে সেখানে। মারাত্মক গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে রিশু রেডি হয়ে রয়েছে, কেক টেক কাটবে। ওইদিকে মিষ্টি সব চলে আসছে, আর তার সাথে সাথে এই যে গুড়িয়া নিয়ে চলে আসছে সকলের জন্য। দেখে যাও খুব অসাধারণ, কি বাইরে সেলিব্রেশন হচ্ছে। তো এই যে গুড়িয়া নিয়ে চলে এসছে, খাবার দাবার একটু স্ন্যাক্স সন্ধ্যেবেলার। নেই, ঠিকই আছে, কোথায় বেশি আছে। টুসি কোনো কাজ করেনি বলে ও এসে এখন কাজ বাজ করছে, এইখানে সাজানো গোছানোর কাজ করছে, ও সাজাচ্ছে এখন। আর রিশু এই যে বার্থডে বয় বসে রয়েছে। এইদিকে আমার ছেলেটা রেডি হয়ে রয়েছে, ওর মা এখনও রেডি হয়ে আসেনি। সব একদম রেডি করে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। ওর মা আসুক, আমরা তো ভেবে যাচ্ছি, যা গরম পড়া পড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে ছেলের জন্মদিনে মা একদম রেডি সেডি হয়ে এসছে। এত জোরে আসছিল, মনে হচ্ছিল সিঁড়িটা এক্ষুনি ভেঙে যাবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rishu, happy birthday to you. ওকে দে, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। রিশু কেক মাচাচ্ছে, রিশু কেক মাচাচ্ছে, কেক যাতে কেকের ওপরে কোনো কিচ্ছু না পড়ে। সেই যে এখানে এখন সবাই খেতে বসে গেছে, বেড়ে বেড়ে দিচ্ছে। অমিত আছে ওখানে, ওরা সব খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। বাকি ওদিকে মিশ্রা আসছে, মিশ্রাকে বেড়ে বেড়ে দিচ্ছেন, যে একটা একটা করে বেড়ে বেড়ে আমরা সব দিচ্ছি নিজেদের মধ্যে করে। নিজেদের মধ্যে অনুষ্ঠান তো, খুব বড় কিছু নয়। সবাই বেরিয়ে যাচ্ছে, আর এত গরম, মুখ আমার পুরো জ্বলে যাচ্ছে, পাগলে যাচ্ছে। এখানটা দেখো হাফ প্যান্ট পরে শেষে ওরা রেডি, আর বাদ বাকিরা আসছে। আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আর এ তো মানে থাকছে না, আর পাচ্ছে না ও গরমে, কারণ আমার নিজেরই অবস্থা প্রচুর খারাপ। এই যে সব বেরিয়ে যাচ্ছে এক এক করে, সব খাওয়া দাওয়া গেছে, ওরা অনেক দূরে যাবে তো, তোরা বেরিয়ে যাচ্ছে, লাস্ট মেট্রোটা ধরবে। হ্যাঁ, গুড়গুড়ি গুড়গুড়ি গুড়গুড়ি। আর তুমি তো একেবারে বড়, হ্যাঁ হেবি বড় বুড়ি, ও গুড়গুড়ি বলছে ওকে। টাটা টাটা, যা টাটা টাটা। আবার গিয়ে টাটা করতে হবে না, এখান থেকেই টাটা করে দাও, এখান থেকেই টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও। এত নড়তে চড়তে গেলে মেট্রোটা আর পাবে না। আমি সে কথা বলছি যে এখানে গ্যাজানটা তোমাদের মেট্রোটা পাবে না। তাড়াতাড়ি যাও, চলো। এখনো মিশ্রা উপরে রয়েছে, আমরা যাই, চলো।